চীনের খাদ্য সংস্কৃতি পৃথিবীর অন্যতম প্রাচীন ও বৈচিত্র্যময়। এই সংস্কৃতির একটি বিশেষ দিক হলো সামুদ্রিক খাদ্যের ব্যবহার। এর মধ্যে ঝিনুক বা ওয়েস্টার মূলই একটি বিশেষ স্থান দখল করে আছে। প্রত্নতান্ত্রিক অনুসন্ধানে প্রমাণ পাওয়া যায় যে চীনের উপকূলীয় অঞ্চলে যেমন শানডং, ফুজিয়ান এবং গুয়াংডং প্রদেশের মানুষ প্রায় 4 থেকে 5,000 বছর আগে থেকেই ঝিনুক সংগ্রহ ও খাওয়ার অভ্যাস গড়ে তোলে। উপকূলের আশেপাশে পাওয়া শেল মাউন্ট বা ঝিনুকের খোলার স্তূপ থেকে বোঝা যায় যে সে সময় এগুলো ছিল মানুষের অন্যতম প্রধান খাবার। চিকিৎসা ও পুষ্টির ব্যবহার। চীনের প্রাচীন চিকিৎসাবিদ্যার গ্রন্থ যেমন পাঞ্ছাও গাংমোতে ঝিনুকের গুণাগুণ বিস্তারিতভাবে বর্ণিত হয়েছে। বলা হয় ঝিনুক শরীর ঠান্ডা রাখে, যকৃত ও কিডনির শক্তি বাড়ায়, অনিদ্রা ও উদ্বেগ কমাতে সাহায্য করে। ঝিনুকের খোলাও ওষুধ হিসেবে ব্যবহার করা হতো, বিশেষ করে পাউডার আকারে। প্রথম দিকে মানুষ ঝিনুক কাঁচা খেত বা আগুনে হালকা পুড়িয়ে খেত। ধীরে ধীরে রান্নার কৌশল উন্নত হয় এবং ঝিনুক বিভিন্নভাবে রান্না হতে থাকে। ঝিনুক সেদ্ধ করে স্যুপ তৈরি, ঝিনুক ভেজে সবজির সাথে পরিবেশন, ঝিনুক শুকিয়ে সংরক্ষণ। সবচেয়ে উল্লেখযোগ্য হলো ওয়েস্টার সস। বলা হয়ে থাকে চিং রাজবংশের সময় গুয়াংডং প্রদেশের রান্নার সময় দুর্ঘটনাবশত ঝিনুক দীর্ঘক্ষণ রান্না হতে থাকে, যার ফলে একটি ঘন বাদামি রঙের সস তৈরি হয়। সেখান থেকেই বিশ্ববিখ্যাত ওয়েস্টার সসের উৎপত্তি। আজকের দিনে ঝিনুক শুধু চীনের উপকূলীয় এলাকার সীমাবদ্ধ নয়, বরং দেশ জুড়ে ও আন্তর্জাতিক পর্যায়ে জনপ্রিয়। ঝিনুক চীনা উৎসব এবং বিশেষ ভোজে গুরুত্বপূর্ণ খাদ্য। স্বাস্থ্যসম্মত ও সুস্বাদু হওয়ার কারণে এটি ধীরে ধীরে বিশ্ব জুড়ে স্বীকৃতি পেয়েছে। সব মিলিয়ে বলা যায় চীনে ঝিনুক খাওয়ার ইতিহাস কেবল খাদ্যের গল্প নয়, এটি প্রকৃতি, চিকিৎসা এবং সাংস্কৃতিক ঐতিহ্যের মিলিত রূপ।